মোহতরম হাজিরিন, ছাত্র বেশি দেখি আর সাবেও সন্তানদের নির্দেশ দিচ্ছেন বইবার লাগে। এর লাগে আমার একটা কথা মনে হয়ে গেল। তফসিরুল কোরআন জালালিয়া হাফিজিয়া মাদ্রাসার বড় আবিচ্ছা বোর্ডটাই আমি লিখিত আকারে তান দেশে দিছি। আর এর বাদেও তাই কইসলে তান জলসার দিন কইবার লাগে ছাত্রগুলোর উদ্দেশ্যে হইয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হাজির হইয়া আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব মেহনত মশক্কত করিয়া 4টা আয়াত মুখস্থ করি, সকালে উঠিয়া একটা আয়াতও পাই না, ভুলে যাই। আল্লাহ রসুলে হইলা, আলী আমি এক আমল বাতাইয়া দিম, করতায় পারো যদি তে কুরআন শরীফ যা পড়িবায় ভুলতায় নাই সংক্ষিপ্তভাবে হইয়ার। আর হাবিচ্ছা বড় হাবিচ্ছা বুজুরটা কফি আছে, এর বাদে যদি জরুরতে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমি একটা কফি রাখছি আমার কাছে। ছাত্রদের লাগে অত্যন্ত উপকারী, একেবারে মেধাহীন, পড়তেও পারে না, ওলা ছাত্রই কফি নিয়া এখন সেরা হাবিচ্ছা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কারণ এটা তো আমার বাতাইল ব্যাপার নাই। সে কইরা আরজ কররা আলী রাদিয়াল্লাহ সম্পর্কে আপনারা জানা আছে। ওই আল্লাহ রসুলে ফরমাইছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, নবী ইলমর খনি আর আলী হইলা এটার দরজা। আপনার ঘরে যত মাল সাবানা থাকুক, যত দামি কম দামি যতটা থাকুক, কিন্তু এটা বারোই বকুন ভাই দরজা ভাই। নবী যদি ইলমর খনি হইন, নবীও কইরা ই খনির দরজা আলীর মান কতখান বুঝাইরানি যাও। ও আলী রাদিয়াল্লাহু আমলটা বাতাইয়াচ্ছ, কইছেন আলী তুমি জুম্মার রাইত বলতে বৃহস্পতিবারই দিনবাদী রাইত, বৃহস্পতিবার দিনগত যে রাইত আগে থাকে আর দিন করে থাকে। আজকু যে দিন যার ই দিনের রাইত সামনে না গেছে কি সামনে যারা হইরে এটা সঠিক নাই। রাইতটাকে আগে, আজকের 12 নাম গীতা শনিবারই রাইত সামনে না গেছে কি সামনে যায় রাইটারই রাইট হইল রবিবার করে রাইট। তো বৃহস্পতিবারের দিনগত রায় তুমি যদি সম্ভব হয় তে রাইতকুর শেষাংশ, যদি সম্ভব না হয় তে মধ্যাংশ মাঝখানো, যদি তাও সম্ভব না হয় তে প্রথম রাইতকুর প্রথম অংশ এশার নামাজের বাদে 4 রাকাত নামাজ পড়িবায় 4টা সূরা দিয়া ই 4 সূরা পয়লা মুখস্থ করা লাগবে। আর এর লগে তোমরা দুয়া দুরুদ আছে, আমি ওখানোর মাঝে এখানো করিয়া জাকারিয়া সাবর ওখানো দেখিয়ে লেখা আছে, আপনার কাছে তাহলে পাইতে পারো। যাই হোক, কোরআন সহজে হিফজ করার আমল। 4 রাকাত নামাজ, পয়লা রাকাত সূরা ইয়াসিন তো সব মানুষে পায়, কোরআন শরীফ পড়া জানন্যওয়ালা মানুষের আছে ইয়াসিন সূরা মুখস্থ। ইয়াসিন সূরা যদি কেউ একবার পড়ে তে 10 খতম কোরআন শরীফ হয়ে যায়, একবার পড়লে শুদ্ধ পরিবর্তন। তো সূরা ইয়াসিন কোরআন শরীফের আমরার জেলা কলব আছে, দিন যে কলবর কথা কইছেন, কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিনর কল আল্লাহর আরশ, আল্লাহর কোনো হানো জাগা হয় না, এত বিশাল। আপনারা কইবা বলেতে আল্লাহ জাগইব রাখিলে আরশো আল্লাহ তা কই না, ইলার ধারণা রাখইতে আপনার ইমান ঠিক নাই। সহিয়া কি দইল কুরআন শরীফের আয়াত আছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, ওলা নাই আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশ সমাসীন। এটা লম্বই জীব মাত পাঠ্যরি কইলতাম সাইয়ার ইনো যদি এটা যেটা বাংলা অনুবাদ বার করছে, ই অনুবাদ মোতাবিক যদি কেউ বিশ্বাস করে আল্লাহ আরশ মনে করো একটা চেয়ার, তো এই চেয়ারের ভিতরে তাই গইবা, আল্লাহ কোনো গণ্ডির ভিতরে সীমাবদ্ধ নেই না। তো এইগুলোর অর্থ কিতা তুলবা লেখিয়া তো ইচ্ছে বাংলা বই কোরআন শরীফের অনুবাদ বাংলা বার হইছে না, লেখছে আল্লাহ আরশেই আছে, আল্লাহ আরশেই আছেন। গলত
ইলাকে বিশ্বাস করেন যে ইমানও হলতাইব দেখিতে হইব অর্থ তে যদি বাংলা একান্ত অনুবাদ করতে হয় তে আপনি হইতে হইব আল্লাহ আর সে ও আছে। আমি কইলাম যে আমি বাড়িতেই আছি, কিতা বোঝা গেল খালি বাড়িতে থাকি নাই নি। আর যদি কই বলে আমি বাড়িতেও আছি তে বুঝা হলো বাড়িতেও থাকি মাতলা না, খালি বাড়িতে থাকি নি তেইন ও হইতে হইব আল্লাহ আর সে ও আছে। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেন তাকে না কানে আল্লাহ তোমার লগে আছে। আর সব ওই দিনতে তাই আমার লগে গিলা। আর আল্লাহ সর্বত্র বিরাজমান যদি অর্থ ওইখান বুঝানি যাওয়া যায় আর কঠিন হয়ে যাব, আমার সময়ের কম। সর্বত্র বিরাজমান কথাটা আরও বহুত ব্যাখ্যা আছে। সর্বত্র বিরাজমান কোন দিন আপনার বাথরুম আউটও তো সর্বত্রর মাঝে একটা যাও কিতা মাতিয়ান না। তে সূরা ইয়াসিন পয়লা রাখা তো আলহামদুলিল্লাহ সূরার বাদে, আর দ্বিতীয় রাখা তো আচ্ছা কোয়াত উল্টা উল্টা হইতে পারে। যদি কবি সংগ্রহ করি দেন সবটা আমি সুন্দরভাবে সাজাইয়া দিচ্ছি উঠে লেখিয়া। পয়লা রাখা তো সূরা ফাতিহা বাদে ইয়াসিন, ইয়াসিন সূরা। আর দ্বিতীয় রাখা তো সূরা ফাতিহা বাদে সূরা দুখান। ওজন সাবেক দোয়া করিয়া গেলা যে শবে বরাতর সামনে যে রাইটার এই রাইট আগামী 1 বছর কত মানুষ মরতা এরা তালিকা প্রস্তুত করা। হ্যাঁ তখলর দিল নরম হইছে নানি, গত 1 বছর যা মরছই এরার সব তালিকা প্রস্তুত করা হয়েছে গত শবে বরাত। ওলা প্রত্যেক বছর শবে বরাত মৃত্যু জন্ম এবং বড় বড় যত কাম, গরিব ধনী হইতা, ধনী গরিব হইতা, সুস্থ বেমার পড়তা, হ্যাঁ বেমারি ভালো হইতা, এটা সব বড় বড় ব্যাপার সব তার সিদ্ধান্ত করা হয় শবে বরাতর রায়। আর সিদ্ধান্ত করিয়া যখন যার আপনি মসজিদের কাম করাইতাম কমিটি লইয়া মিটিং করেন, রেজুলেশন পাস করেন যে আমরা মসজিদের চৌধারি ওয়াল করাইতাম, ইগুলা মিটিং করলা না নি পয়লা ও কাগজ লেখিয়া সিদ্ধান্ত পাস করছেন। এটা সিদ্ধান্ত করছেন রেজুলেশনও কাগজ, কিন্তু ওয়াল হয়ে গেছে নি, হয়ে গেছে মাত বুঝাইতে পারছি না, এগুলো সিদ্ধান্ত হয়েছে নাই নি। আর ওগুরে যেদিন বাস্তবায়ন করা হয়, হ্যাঁ ওদিন হইল আপনার কাম বাস্তবায়ন। এই শবে বরাতর সব তার সিদ্ধান্ত করা হয়, খসড়া তালিকা করা হয়ে যায়। আর ইগুর চূড়ান্ত পর্যায়ে ইগু হস্তান্তর করা হয় শবে কদরের রাইত বিভাগীয় ফেরেশতা হলরা তো হুকা সুবহানাল্লাহ। মালাকুল মউতরা তো দেওয়া হয় আগামী 1 বছর কত মানুষ মরতা মরার তালিকা। মাত বুঝছেন নি? আমি এগুলো মাতার উদ্দেশ্য নাই। তো 1 নম্বরে গীতা কইলাম পয়লা রাখা তো আলহামদুলিল্লাহ সূরা ইয়াসিন মনে রইব নি। 2 নম্বর রাখা তো 2 রাকাত করি নাওয়াইতুন সাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতি শরীয়তি আল্লাহু আকবার, ইকান্ত হলে হইবা রাকাত পান দিয়াও পয়লা রাকাত পড়বা সূরা ফাতিহার বাদে ইয়াসিন, দ্বিতীয় রাকাত পড়বা সূরা ফাতিহার বাদে সূরা দুখান। ও যে শবে বরাতের কথা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতিন মুবারাকা দিয়া মুফাসসিরিনে কেরাম 2 ভাগ হয়ে গেছেন। এক গুরে হয়েছেন লাইলাতিন মুবারাকা দিয়া শবে কদর, আর ইকরামা সহ আরো এক গুরু মুফাসসিরিনে কেরামে এরা হয়েছেন শবে বরাত। সুতরাং এক গুরু আলিম বর্তমান বার হয়েছেন যারা ওয়াজ করে আর কয় শবে বরাতর কথা কুরআন শরীফও নাই। লাইলাতিন মুবারাকা দিয়া তো এক গুরু আকাবিরিন উলামায়ে কেরাম ও তাফসীরে লিখিয়া গেছেন এগুলো শবে বরাত। আচ্ছা যাও 2 নম্বর 2 রাকাত তো শেষ। সূরা কটা? 1 সূরাতে 2 রাকাত নিয়ে 1 সূরা হইল ইয়াসিন, আর 2 নম্বর রাকাত তো ফাতিহা বাদে সূরা দুখান, 2 রাকাত শেষ। দ্বিতীয় রাকাত তো পয়লা রাকাত পড়বা হামিম সিজদা আগে নিনা সূরা মুলক আগে, দ্বিতীয় রাকাত তো হামিম সিজদা। আচ্ছা আমার কোয়াত উল্টা উল্টা হইতে পারে, ভুলে গেছি বা কাগর লেখা। হ্যাঁ হামিম সিজদা বাদর 2 নম্বর রাকাতর পয়লা রাকাত আলহামদুলিল্লাহ হামিম সিজদাতে আছে নানি। আর দ্বিতীয় রাকাত তো সূরা মুলক 29 পারা তাবারাকাল্লাযী। ও তো 4 রাকাত নামাজ হয়ে গেল। 4 রাকাত নামাজ পড়ার বাদে
একটা দোয়া আছে, আমিও হাকজোর মাঝে অতু লেখিয়া ওর কতুরকত বিয়াই গান দিছি টান কফি তাই না আরো কইছেন বলে আমি বহুত ছেড়ে দিলেইছি। আর আমরা এটা কইয়া দিব সব হাবিজিমার সাথে ও সিস্টেম সাথে চালু করতা যেগু হাবিজ হইতো না আগু হাবিজ হইল হাবিজ আর খেয়াল নাই নি হাবিজা বল আছেন নয় হাবিজি ভোটটা আসেন নি তে হাবিজা বুজুর যারা পড়াই দেয় তারা যদি ও সাইডে চুরা আগে মুখস্থ করাইয়া আর ও আমল টাইন খাড়া করিয়া আমার বাড়ির রান্দাতে একটা হাবিজি মাদ্রাসা আছে তার এক বেইচ যা ছাত্র আসলা সব হাবিজা পুরো হাবিজা একজনও বাদ ধরছেন না। আর হাবিজা কইছেন আমি কইলাও সাইড চুরা মুখস্থ করাইয়া মাগরিবর বাদ দিয়া নিয়া এসার নামাজ পর্যন্ত পড়াই আর ও নমাজ আমি ঠান্ডার তাকিয়া টান দিয়ে পড়াই ভাই আলহামদুলিল্লাহ। কইছেন এক জুম্মা থেকে আরম্ভ করিয়া 3 জুম্মা 5 জুম্মা 7 জুম্মা পর্যন্ত সারা সপ্তাহ নাই কোন রাই জুম্মার রাই 3 5 7 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন 3 জুম্মা যাইতেও মনে হয় রেওয়ায়ত আইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ আমার তো সাইরায়াত পড়িয়া মুখস্থ করি তৈতাম বিয়ানে উঠিয়া পাইতাম না এখন 40 আয়াত পড়িয়া তৈ যদি তের বাদে 1 মাস বাদে হইলেও আমার মনে হয় আমি ওলা পড়তাম পারমু দেখিয়ে দিলা পড়া যায়। এটা আমরা লাগি ফায়দার কারণ নাই নি কিতাবর লেখা হয়েছে আমলটা যদি হলে করইন তে হাবিজির যারা পড়ি রাখেও বাদ পড়তা না সব হাবিজে কোরআন হয়ে যাবে। আর যারার চিনাত কোরআন শরীফ আছে কোরআন শরীফ যারার চিনাত আছে আল্লাহ ই বডি রে আর একটা মিসাল দিলে সহজ হইব উদাহরণ কোরআন শরীফ আগর মাইনছে পুরান কাপড় দি ফেসাইয়া তুইতা এখানটা কইতা বস্তনি আফতা যদি আত্মা কি ভরি দিতে পাও তে বারবার চুমা খাইতা নানি পুরান কাপড়ের টুকরা কিন্তু এখান অত দামি খানে হয়েছে কোরআন শরীফ ফেসাইয়া তোয়ার কারণে। একজন মানুষে যখন কোরআন শরীফ তার ভিতরে চিনার 30 পারা হারাই দেয় তে তো এই বস্তনি থেকে আরো বড় হয়ে গেল হে। সুতরাং তার আমলের মাঝে যদি কিছু কুতাই থাকেও তে এই কোরআন শরীফের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা করবা কিয়ামতের দিন আবু দাউদ শরীফের একটা রেওয়ায়ত ওখান হইয়া আমি শেষ করলিমু আর পরবর্তীতে অনেক উলামায়ে কেরাম আছেন। আবু দাউদ শরীফে হাদিসে বর্তমানে সাইড জগতে মানুষ আছেন আলমে আরওয়াহ বহুত রুয়াইছে না আবু দুনিয়ার আলমে আরহামও মার ফেটো অত্র অঞ্চল না আস্তা দুনিয়া আটলে বহুত মার ফেটো বাচ্চাই না শুন ইগো আলমে আরহাম আর আলমত দুনিয়ার তো আমরা জিতা যারা আছি আমরা আর আলমে বরজখ আমরার আগে আইয়া বর্তমানে কইবরও গেছেন গিয়ার আলমে বরজখ তে আলম কয়টা হইল 4টা আলমে আরওয়াহ আলমে আরহাম মারফেট আর আলমুদ দুনিয়া ও দুনিয়ার জগৎ আর আলমে বরজখ মানে কয়বর জগত কয় জগতে আছেন মানুষ 4 জগতে 4 জগতের যেদিন আল্লাহ এখানো করবা এই দিনকুর নাম হইব ইয়াউমাল কিয়ামা হাসর। এটার নাম হইব হাসর। হাসর মানে একত্রিত করা এখানো করা 4 জগতের মানুষরে এখানো করিয়া আল্লাহ কুরআন শরীফও বিশুদ্ধ অভিমত অনুযায়ী 6666টা আয়াত আছে। 6666 লিখতে হইলে 6 কোটা লাগবো 4টা 6666 কয়টা 6 আল্লাহ আবু দাউদ শরীফের রায়াতের মাঝে আনছেন আল্লাহ বেশ তো এক আয়াত দিয়ে একতলা যদি বানাই তে 6666 তালা আয়াত দিয়া 6666 তালা বিল্ডিং বেশ তো বানাইয়া রাখছেন সুবহানাল্লাহ। কইরা ইউকালু লি সাহিবিল কুরআন সাহেবে কুরআন মানে হাবিজা বর্ত ধরছে যারা ভিতরে কুরআন শরীফ আছে আল্লাহ অন্য নিয়া কইবা বেশ তোর নিস্তালাত কইবা ইকরা তুমি পড়ো ওয়ারতাকি উড়ে দি উঠো। উসমানী দেখছেননি বহুত সেন্সলেস রুগীরে হাসপাতালত নেয় আটিয়ে উঠেননি কিলা লিফটে কোরআন শরীফের একটা আয়াতে লিফটের কাম করব আল্লাহ অর্ডার দিবা পড়ো কইতেও পড়বো বিসমিল্লাহির রাহমানির রাহিম এক আয়াত নাইনি পড়ার লগে লগে যাইব দুতলাত গিয়া দেখবো যে দুতলাত যে সুন্দর সুরম্য বালাগানা এটা একতলা লগে এগুলোর কোনো তুলনা হইতে পারে না। দেখিয়া মানুষের মাঝে উড়ে উড়ি কইব আল্লাহ আমার আর চাই আমি আর চাইয়ার না আমার অনস্থায়ী বসতে দিলাও
আল্লাহ হইয়া মাতিস না পড় রাত্তিল তিলাওয়াত কর কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া দুনিয়া তাকতে জেলা রোজা মাসো দারুল কিরাত পড়িছিলা না নিষিদ্ধ করি তাসবিহের সাথে পড়ো ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা এক আয়াত পড়বো একতলা পাস করে যাইব নাইনি গিয়া দেখবো হিতালা নিচর তালা দেখি আরো টান দেখিয়া কইব আল্লাহ আমার আর দরকার নাই অন্য আমার হইব তার মনে মনে বললে লেফর আছে নি সেটা গুয়াই যায় আল্লাহ কইবা মাতিস না ফাইন্না মানজিলাকা তোর জায়গা হইল অত নম্বর তালাত ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা যত নম্বর আয়াত তোর পড়া শেষ অত নম্বর আয়াত তোর স্থায়ী ঠিকানা হোকাছেন খানো যাইব কত তালাত এটা বুঝরা না যাই হোক আমি আমার কথা আর শেষ করলি আর এই 6666 নম্বর তালাত খেয়ে যাইব আমার লাগান মেসা দিতে পারতা নাই ইন্ন যাওরা একমাত্র 30 পারা কুরআন শরীফ 6666 আয়াত যার মুখস্থ আছে এলাগি যারা হিফখানাত পড়িরা বালা করে মুখস্থ রাখুকা এবং কুরআন শরীফ সিনাত লইয়া কয়বড় যাওয়ার চেষ্টা করুকা 6666 তেলাত গিয়ে উঠবা কিন্তু তান খান্দাত আর খেয়ে যাইতা পারতা নাই হাবিজা কুরআন অত মর্যাদা দেওয়াইব কোন কারণে কুরআন শরীফ আল্লাহর কালামর কারণে